বেশ তোরা খেয়ে নে সব। এটাকে দেখাবো না আমি। নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার বিকেলবেলা। আজ যাব একটু বহরমপুর। বহরমপুর কেন যাব সেটা বলছি। তো আমরা রেডি হচ্ছি, আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আর পাঁচতুকি থেকে আমার বোনের শাশুড়ি এসেছে, কাকিমা। কাকিমাকে আমার বোনের শাশুড়ি বলা চলে না, কাকিমা কিন্তু আমাদের কাকিমা, ভীষণ ভালোবাসে আমাদেরকে। মনেই হয় না যে কাকিমা আমাদের বোনের শাশুড়ি, এত ভালোবাসে। কাকিমা প্রচুর কিছু নিয়ে এসেছে বানিয়ে, বৌমা, নাতনি আর ছেলের জন্য। সেগুলো আমাকেও আবার দিল। আর আমাদের এখানে গিফটের প্যাকেট রাখা আছে। এবার বলি কেন যাচ্ছি। আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও চলে এসেছে। আজকে হচ্ছে আমার ছেলের স্যারের বিয়ের বৌভাত। তো সেই স্যার আমাদেরকে নিমন্ত্রণ করেছে, তাই আমরা বহরমপুর যাচ্ছি সেই বৌভাতের ভোজ খেতে। তো স্যার আমার বাড়িতে পড়াতে আসতেন, আমার ছেলেকে পড়াতেন, 2 বছর পড়িয়েছে। তো স্যারের সঙ্গে খুবই আলাপ হয়ে গেছিল, একদম পারিবারিক একটা সম্পর্ক হয়ে উঠেছিল। স্যার আমাকে দিদি বলে ডাকতেন, আর আমার বরকে দাদা, আর স্যারকে আমি ভাইয়ের মতোই খুব ভালোবাসতাম। তো সেই জন্য স্যার আমাদের নিমন্ত্রণ করেছে, তাই যাচ্ছি। আর আমার ছেলে তো খুবই খুশি, কারণ স্যারের বিয়ে বলে কথা। সেই যেদিন নেমন্তন্ন করে গেছে সেদিন থেকে, মা গাড়িটা বুক করো, মা চলো, আমরা যাব না, স্যারের বিয়েতে যেতে হবে, তো স্যার বলে গেছে, নাহলে স্যারের মন খারাপ করবে। এই না, যাতে আমরা যাই সেই জন্য নানা রকম ভাবে আমি বলেছি, হ্যাঁ হ্যাঁ রে, স্যারের বিয়েতে আমরা যাবই, তোর কোনো চিন্তা নেই। স্যার বলে কথা। ধরুন স্যারের বিয়ে, আমরা তো বয়স্ক স্যার দেখেছি, কোনো স্যারের বিয়ে টিয়ে দেখিনি। এখন কিন্তু ওদের সব ইয়াং স্যার সব বিয়ে হচ্ছে, সেই বিয়েতে ছাত্রের নেমন্তন্ন, ভাবুন একবার কি মানে কি আনন্দ যে হয়েছে আমার ছেলের, ও যাবেই। তো এখানে ছর্দি আর ছর্দির ছেলেকেও নিয়ে নিচ্ছি, বোনের বাড়িতে ওরা থাকবে, কারণ ওখানে আমার মা বাবাও আছে। আর কাকিমা যাচ্ছে, কাকিমার আবার চোখ অপারেশন হবে রবিবারে। তো কাকিমাকেও সেই জন্য আমরা নিয়ে নিয়েছি, চলো একসাথে যাব। কাকিমা কিন্তু আমাদের সব জায়গায় যাওয়ার সঙ্গে, আমরা কোথাও দূরে বেড়াতে গেলেও, বাড়ি থেকে দূরে, মানে ধরুন বেনারস গেছিলাম, কাকিমা আমাদের সঙ্গে গেছিল। এখান ওখান যেখানেই যায় কাকিমা আমাদের সঙ্গে, ভীষণ ভালো মানুষ কাকিমা। তো ছর্দি তো বসে গেছে, চলে এসছে। এবার সম্রাট বেরোচ্ছে, সম্রাটকে নিয়ে নেব, তারপর এবার গাড়িটা ছাড়বে। তো প্রায় সন্ধ্যের আগের মুহূর্তই হয়ে গেল আমাদের বেরোতে বেরোতে, কাঁদি থেকে বেরোতে প্রায় সন্ধ্যেই হয়ে যাবে বোধহয়। তো সবাই রেডি হয়ে বসে গেছি, আমি আর আমার বর পিছনে বসেছি, আমার ছেলে সামনে, কাকিমা, বউ, ছর্দি আর ছর্দির ছেলে সম্রাট বসেছে মাঝখানে। তো চলুন এবার দুগ্গা দুগ্গা বলে বহরমপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এই যে একটু সন্ধে সন্ধে বহরমপুর, এর অনেক আগে, এটা গোকর্ণ বলে একটা জায়গা, রাস্তাটা ভীষণ ভালো লাগছে বলে আপনাদের একবার দেখাচ্ছি। কি সুন্দর লাগছে দেখুন, অল্প অল্প সন্ধ্যের আলো, তার সঙ্গে লাইটগুলো জ্বলছে, খুব ভালো লাগছে রাস্তাটা দেখতে, তাই না বলুন? তো এই যে বহরমপুর আমরা ঢুকে যাচ্ছি, বহরমপুর ভাগীরথী ব্রিজ, এটা গঙ্গাটা দেখাতে পারলাম না, মানে অন্ধকার হয়ে গেছে, সেই জন্য ওটা বোঝা যাচ্ছে না। তো ভাগীরথী ব্রিজটা আপনাদের একটু দেখিয়ে নিলাম। আমি আগের অনেক ভিডিওতেই ভাগীরথী ব্রিজ আপনাদের দেখিয়েছি, তবু রাত্রের বেলা ভাগীরথী ব্রিজ কেমন লাগে সেটা আপনাদের একটু দেখালাম। বহরমপুর ঢুকে গেছি, এটা গির্জার মোড়। গির্জার মোড় দিয়ে আমরা যাব ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ আমার বোনের বাড়ি। তো চলে এলাম বোনের বাড়ি, ওই যে বোন বেরিয়ে আসছে, এখানে আমার মা বাপিও আছে। এই যে দিদা বসে আছে, বাপিও পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, মনু করে বাপির কাছে নাকি, না পড়া পড়া করছে। আর ছোটদা তো পছন্দই করে না। হ্যাঁ, ছোটদা তো পছন্দ করে না, দিয়ে পালাচ্ছে দেখছো। তো আমার ছেলেটাকে দেখাবো না আমি? 100K সেলিব্রেট, বাবা, তাহলে আরো 2-3 বছর হয়ে গেল। এই যে নিচে মা বসে আছে, আর উপরে বাপি শুয়ে আছে। বাপির শরীরটা ভালো নেই, তাই বাপি উপরে আছে।
এক পিস খেতে পারি, কারণ স্টার্টারটা তাহলে আর ওখানে খাবো। তাহলে কি দেবো, চিকেন পকোড়া দিয়ে দেবো? ওদের ইয়ে আছে, আমি তো হ্যাঁ, রবিবারে হ্যাঁ। আসতাম। তাহলে এক প্লেট। তো মাসির কাছে আবদার, সব চিকেন পকোড়া খাবে, কেউ এগ রোল খাবে। তো মাসি সব আনিয়ে রেখেছে। এবার আমরা সব খাওয়া দাওয়া করে, মাসি মানে আমার বোন কিন্তু, ছেলেদের মাসি। এবার খাওয়া দাওয়া করে আমি উপরে চলে এসেছি সাজুগুজু করতে। বিয়ে বাড়ি যাবো, একটু না সাজলেও তো হবে না বলুন। এমনিতে আমি খুব একটা সাজগোজ পছন্দ করি না, নর্মালি ভালো আমার মনে হয় যেন। কিন্তু বিয়ে বাড়ি যাবো, তার জন্য তো একটু সাজতেই হবে, এইভাবে তো আর যাওয়া যায় না। তো আমি কানি থেকে সেজে আর আসিনি, দেখলাম বোনের বাড়িতে গিয়েই সাজবো। তো চলুন, একবারে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো ইন্দ্রপ্রস্থ থেকে গোড়াবাজার, মানে শাড়ির বাড়িটা হচ্ছে গোড়াবাজার, বেশ অনেকটাই দূর, যেতে একটু সময় লাগবে। তার জন্য আমরা এখনই বেরিয়ে পড়বো, কারণ রাত্রিতে আবার আমাদেরকে কানি ফিরতে হবে। তা আমরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরোলাম। গোড়াবাজার যেতে যেতে এই মাঠটাতে বহরমপুর মেলা বসেছে দেখতে পাচ্ছি। বহরমপুর মেলা কিন্তু খুব সুন্দর মেলা হয়। আমরা মাঝে মাঝে কোনো কোনো বছর আসি, বোনের বাড়িতে দেখতে আসি, খুব ভালো লাগে। প্রচুর রকমের জিনিস পাওয়া যায়, ভীষণ বড় মেলা, খুব ভালো মেলা। তো আজকে তো হাতে সময় নেই, যার জন্য আর মেলায় ঢুকতে পারলাম না। আপনাদের দূর থেকে একটু দেখাচ্ছি মেলাটা। ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে, খুব বড় মেলা। সময় তাহলে একটু ঢুকতাম, খুব মনটা খারাপ করছে। তো আমরা চলে এসেছি বিয়ে বাড়ি। স্যারের সঙ্গে নিচেই দেখা হয়ে গেছে, স্যার আমাদের এনে এই ঘরটায়, রুমটায় বসিয়েছে। এখনো বউ সেজে আসতে পারেনি, ওরা সাজুগুজু করছে। এই যে চলে এসেছে আমাদের নতুন বউ, খুব মিষ্টি মেয়ে, হাসি খুশি, খুব ভালো লাগছে। পরিচয় করলাম, স্যার পরিচয় করিয়ে দিলেন, কিছু ছবিও তুললাম। খুব ভালো লাগলো বিয়ে বাড়ি এসে, স্যারের মায়ের সঙ্গে, স্যারের বাবার সঙ্গে, স্যারের বোনের সঙ্গে, ভাগ্নির সঙ্গে সব স্যার আলাপ করিয়ে দিলেন। খুব মিশুকে সবাই, খুব ভালো লাগলো। এই যে স্যারের বোন দাঁড়িয়ে আছে, এটা মানে নতুন বইয়ের পাশে, খুব মিষ্টি। ও স্যারের বোনও খুব হাসি খুশি, আমাদের সঙ্গে কথা বললো, গল্প করলো, খুব ভালো লাগলো। ননদ আর বৌদি মিলে ছবি তুললো। এবার নতুন বোনের পাশে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন আমার ছেলের স্যার আর আমার ভাই। আমাকে উনি দিদি বলেই ডাকেন, আমি ওনাকে ভাইয়ের মতোই দেখি। আর বোনকেও পাশে নিয়েছেন উনি। তো খুব ভালো লাগলো। এটা হচ্ছে বোনের জামাই, বোনের মেয়ে, খুব সুন্দর পরিবার, ছোট্ট পরিবার, খুব সুখী পরিবার। খুব ভালো লাগলো স্যারের বিয়েতে এসে। এবার খাওয়ার পালা, খেয়ে তো বাড়ি ফিরতে হবে, আমাদেরকে কাজে ফিরতে হবে, তাই আমরা ফার্স্ট ব্যাচেই বসে গেছি। প্রথমেই ফিশ কাটলেট দিল, খুব সুন্দর, খুব টেস্টি খেতে। তারপরে ছিল রাধা বল্লভী আর চানা মশলা, ওটাও খুব ভালো খেতে। খাবার ছবি আর কি তুলবো, তাই তুললাম না। তবে ফ্রায়েড রাইস, মাটন, চিলি ইঁচড়, আইসক্রিম, মিষ্টি, সন্দেশ প্রচুর ছিল। সব কিছু খাওয়া দাওয়া সেরে আমরা এবার বেরিয়ে পড়লাম, স্যারকে দেখা করে, স্যারের মা বাবাকে দেখা করে বেরিয়ে পড়লাম। এদিকে ওই গাড়িটা দাঁড়িয়ে আছে, এটা কন্যা যাত্রীর গাড়ি, ওরাও পৌঁছে গেছে। আর আমরা যাচ্ছি আবার বোনের বাড়ি, শাড়ি টাড়ি চেঞ্জ করে ছোটদিকে আর ছোটদির ছেলেকে নিয়ে আবার রওনা দেবো কানের উদ্দেশ্যে। তো চলে এসেছি বোনের বাড়ি। মা আর কাকিমা দুজনে বসে গল্প করছে। মায়ের ভালো হলো কাকিমার সাথে। একটাই পোজ। এটা আমাদের মনু। মনু খুব ছবি তুলতে ভালোবাসে, কিন্তু মনুর মা ক্যামেরায় আসতে ভালোবাসে না। আর এই যে তিন ভাই বোনে কি যে হচ্ছে কে জানে, শুধু হাসি আর গল্প, হাসি আর গল্প, একসাথে হলে তাই। আবার বড়টি তো নেই, সেটি হলে তো আরো। তো এবার প্রায় 10:30 মতো বাজে, আমাদেরকে বেরোতে হবে। সব ব্যাগ ট্যাগ নিয়ে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে। বেরোচ্ছি যখন, প্রসেনজিৎ এসে গেছে, ওর সঙ্গে এসে থেকে দেখা হয়নি, কারণ ওরও একটা বিয়ে বাড়ির ভোজ ছিল, নিমন্ত্রণ ছিল, সেখানেই গেছিল জিয়াগঞ্জ। প্রসেনজিৎ চলে এসছে, ভালোই হলো, দেখাটা হয়ে গেল। আমরাও বেরোচ্ছি, ও তখনই ঢুকছে। কোথাও আসার সময় খুব ভালো লাগে, খুব আনন্দের সঙ্গে চলে আসি, কিন্তু যাওয়ার সময় মনটা খুব খারাপ হয়ে যায়। মা দাঁড়িয়ে আছে, কাকিমা দাঁড়িয়ে আছে, মনু দাঁড়িয়ে আছে, খুব মন খারাপ করছে। এসেই আবার চলে যাওয়া, তো কি আর করবো, যেতে তো হবেই। বাড়িতে তালা বন্ধ করে আসা হয়েছে, সবাই দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম কানির উদ্দেশ্যে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন,